এখন আমরা অ্যাডজেক্টিভ কি চিনি? সবাই একটু রেসপন্স করেন। অ্যাডজেক্টিভ কাকে বলে বলতে পারেন? আমার কথা কি শোনা যায়? রাইট। নাউনের দোষ গুণ অবস্থান হচ্ছে অ্যাডজেক্টিভ। আহ যেমন বললাম যে মিলন ভাই খুব সুন্দর, তাই মিলন ভাই যে সুন্দর, তো ওনার এই সুন্দরটা ওনার একটা গুণ। তারপর যদি বলি যে পপি খান খুব সুন্দর, তো এটা একটা ওনার গুণ। ঠিক আছে। তারপর যদি বলি যে আমি অনেক অসুন্দর, তাহলে এটা কি আমার একটা দোষ। সো অ্যাডজেক্টিভ হচ্ছে নাউনের দোষ গুণ অবস্থান। আর একটা জিনিস মনে রাখবেন বা নোট করে নিতে পারেন খাতায়, যে জাপানি ভাষার অ্যাডজেক্টিভ হচ্ছে দুই প্রকার। জাপানি ভাষায় অ্যাডজেক্টিভ দুই প্রকার। একটা হচ্ছে ই অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে কি না অ্যাডজেক্টিভ। সো না অ্যাডজেক্টিভ আর ই অ্যাডজেক্টিভ। সো না অ্যাডজেক্টিভ গুলো চেনার উপায় হচ্ছে খুবই সহজ। ওয়ার্ডের শেষে না থাকবে। আর এই অ্যাডজেক্টিভ চেনার উপায় হচ্ছে ওয়ার্ডের শেষে ই থাকবে। একটু খেয়াল করেন প্রথম লেসন নোটের প্রথম ওয়ার্ডটা, সেটা হচ্ছে কাতাকানা দিয়ে লেখা হানসামুনা। হানসামুন অর্থ হ্যান্ডসাম। হ্যান্ডসাম অর্থ কি হ্যান্ডসাম। এরপর আছে কিরেইনা। কিরেই কিন্তু আপনার হিরাগানা দিয়ে লেখা, কি পরে রে ই, কিরেই না। ক্লিন হচ্ছে বিউটিফুল বা ক্লিন, মানে খুব সুন্দর পরিষ্কার। এরপর আছে শিজুকানা। শিজুকানা, শুরু করে তেন তেন জু। শিজুকানা অর্থ কি কোয়াইট। কোয়াইট মানে শান্ত। শান্ত বা নিরিবিলি কোন পরিবেশের ক্ষেত্রে বোঝায় শিজুকানা। এরপরে নিগিয়া কানা। নি কির উপরে তেন তেন, গি পরে ইয়া, নি গিয়া। এরপরে কা, নিগিয়া কা। পরে থার্ড ব্র্যাকেটে দেওয়া আছে কি না। এটা না অ্যাডজেক্টিভ, এই কারণে কি না, নিগিয়া কানা। নিগিয়া কানা হচ্ছে লিভলি, এর বাংলা হচ্ছে প্রাণবন্ত বা কোলাহলপূর্ণ। নিগিয়া কানা। পরে হচ্ছে ইউ। ইউ পরে উ আছে, ইউ। এরপরে মে ই, ইউ মেই, ইউ মেই। পরে থার্ড ব্র্যাকেট আছে না, উচ্চারণ হবে ইউ মে না, ইউ মেই না। এগুলো হচ্ছে ফেমাস বা বিখ্যাত। এরপর হচ্ছে শিন সেচু। শি পরে ন পরে সে পরে চু, পরে ব্র্যাকেট আছে কি না। তো শিন সেচু হচ্ছে কি কাইন্ড, হেল্পফুল মানে দয়ালু। কোন ব্যক্তি যে দয়ালু, বলতে পারি পপিসান ওয়া শিন সেচু দেশ। পপিসান কি খুব দয়ালু। এরপর হচ্ছে গেনকিনা। 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 গেনকিনা হচ্ছে কি স্বাস্থ্যবান, হেলদি, এনার্জেটিক যেটা। তারপর হচ্ছে হিমা না। হিমানা হচ্ছে ফ্রি। বলি না যে হিমা দেশকা, মানে আপনি কি ফ্রি? ঠিক আছে, আপনি কি এখন অবসর সময় আছেন? সে হিমান অর্থ কি ফ্রি। এরপর হচ্ছে বেনরিনা। দেশকা দিয়ে প্রশ্ন করে, যে হিমা দেশকা, ফ্রি আছেন কি, প্রশ্ন করছি। গ্রামার গেলেই পাবেন লেসন ওয়ানে, সমস্যা নেই, আমরা ওগুলো পড়বো, শিখবো। তারপর হচ্ছে বেনরিনা। হিমার পরে বেনরিনা হচ্ছে কনভেনিয়েন্ট। কনভেনিয়েন্ট বাংলা হচ্ছে সুবিধাজনক। ব্র্যাকেটে লিখে নেন। আর সবসময় ক্লাস করলে একটা রুল নিয়ে নেবেন। কলম দিয়ে লিখবেন না, খারাপ দেখা যায়। রুল দিয়ে লিখবেন, যদি ভুল হলেও বুঝতে পারবেন। রুল নিয়ে নেবেন। সো বেনরিনা মানে সুবিধাজনক। এরপর আছে সুতে কি না। সুতে কি না অর্থ কি ফাইন, নাইস বা ওয়ান্ডারফুল, মানে খুব সুন্দর। সুতে কি না। তারপরে এই যে না, না সেজন্য সব করার শেষে এই না মানে না অ্যাডজেক্টিভ। এরপরে আছে ই অ্যাডজেক্টিভ। ই অ্যাডজেক্টিভের শেষে ই থাকবে। সো একটা ওয়ার্ড আছে ও ও ও পরে কি, পরে ই, ও কি, ও কি, ও কি অর্থ কি বড়। শেষে কি আছে, এই কারণে কি এটা ই অ্যাডজেক্টিভ। কি, ও কি অর্থ কি বড়। এরপর আছে চি সাই। চি সাই,
চিসে হচ্ছে স্মল বা লিটল মানে ছোট। এরপরে আতারাশি। আতারাশি। আতারাশি অর্থ কি নতুন বা ফ্রেশ। ঠিক আছে? নতুন বা ফ্রেশ। নতুন হচ্ছে জামা কাপড়ের ক্ষেত্রে নতুন হইতে পারে, বিল্ডিংটা নতুন। আবার বলতে পারি কি ফ্রেশ ফুড। আতারাশি সাকানা, ফ্রেশ মাছ। আতারাশি কুদামোনো, ফ্রেশ ফল। ঠিক আছে? আতারাশি নিকু মানে ফ্রেশ মাংস। তারপরে ফুরোই। ফুরোই। ফুরোই অর্থ কি ওল্ড মানে পুরাতন। ফুরোই। তারপরে হচ্ছে ই। ই অর্থ কি ভালো। আবার ব্র্যাকেট আছে কি ই, ইও পরে ইওই। ইও অর্থ কি ভালো। দুইটাই মুখস্থ করবেন। ই অর্থ ভালো, ইও ইওই অর্থ কি ভালো। তারপরে হচ্ছে ওয়ারুই। ওয়ারুই। ওয়ারুই অর্থ কি খারাপ, ব্যাড। তারপর সামুই, না সরি, ওয়ারুই আগে আচুই। আচুই। আচুই অর্থ কি গরম। এগুলো কিন্তু সব ই অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কয় প্রকার? দুই প্রকার। একটা না অ্যাডজেক্টিভ আর একটা কি ই অ্যাডজেক্টিভ। আচুর পরে আছে সাময়ী। 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 সাময়ী হচ্ছে কি কোল্ড মানে ঠান্ডা। এটা বলছে কি রেফারিং টু টেম্পারেচার মানে আপনার ওয়েদার। ওয়েদারের ক্ষেত্রে যদি বলি যে কিউ ওয়া সাময়িদেস মানে কিউ ওয়া আজকে ঠান্ডা। আবার বলতে পারি কিউ তেন কি ওয়া মানে আজকের ওয়েদার। তেনকা থেকে ওয়েদার, আজকের ওয়েদার কিউ তেন কি ওয়া সাময়িদেস, আজকের ওয়েদারটা কি ঠান্ডা। তারপর হচ্ছে তুমেতাই। সুমেতাই। সুমেতাই অর্থ কি? সুমেতাই অর্থ কি ঠান্ডা, কোল্ড, রেফারিং টু টাচ। এই টাচটা হচ্ছে আপনার কোন স্পর্শকাতর। যেমন বলতে পারি যে কোন বোতল বা কোন কান, কান মানে ক্যান, ক্যান। সো কোন ক্যান ওয়া চুমিতাই দেশ মানে এই ক্যানটা ঠান্ডা। ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা বলতে পারি মানে কোন কিছু স্পর্শকাতর, ঠান্ডা। আর সাময় অর্থ আপনার ওয়েদার, টেম্পারেচার। এরপর হচ্ছে মুজুকাশি। মুজুকাশি। মুজুকাশি হয়তো ডিফিকাল্ট মানে কঠিন। মুজুকাশি কঠিন। এরপর হচ্ছে ইয়াশাসি। ইয়াশাসি। ইয়াশাসি হয়তো সহজ, ইজি, সহজ। এরপর হচ্ছে তাকাই। তাকাই। তাকাই অর্থ এক্সপেন্সিভ, টল বা হাই মানে তাকাই অর্থ দামি অথবা লম্বা। ঠিক আছে? তারপর হচ্ছে ইয়াসুই। ইয়াসুই হচ্ছে কি ইনএক্সপেন্সিভ বা চিপ মানে কম দামি, সস্তা যেটা। হিকুই। হিকুই অর্থ কি লো মানে অল্প। হিকুই অর্থ কি অল্প। এরপর অমশিরোই। অমশিরোই অর্থ কি ইন্টারেস্টিং মানে ইন্টারেস্টিং মানে মজাদার। তারপর হচ্ছে ঐশী। ঐশী। এই জাপানি যেভাবে বলে ঐশী মানে ডিলিশিয়াস, খুব সুস্বাদু। এরপরে ইসোগাসি। ইসোগাসি অর্থ কি ব্যস্ত মানে বিজি। তারপর হচ্ছে তানোসি। তানোসি অর্থ কি এনজয়েবল মানে উপভোগ্য, তানোসি। তারপর হচ্ছে শিরোই। শিরোই। শিরোই অর্থ কি সাদা, হোয়াইট। শিরোই। শিরোই অর্থ কি হোয়াইট, সাদা। তারপর হচ্ছে কুরোই। কুরোই অর্থ কি ব্ল্যাক মানে কালো। কুরোই ব্ল্যাক। এরপর হচ্ছে আকাই। 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 আকাই অর্থ কি রেড মানে লাল। এটা কিন্তু এগুলো কিন্তু রং, রং। শিরোই সাদা রং, কুরোই কালো রং, আকাই লাল রং। পরে আওই। আ ওই। আওই অর্থ ব্লু মানে নীল রং। তারপর হচ্ছে সাকুরা। সাকুরা। সাকুরা থেকে চেরি বা ব্লুসম। সাকুরা মানে একটা ফুল আর কি। সাকুরা থেকে ফুল, চেরি ফুল। আরে এর হচ্ছে চেরি ফুল মানে জাপানের একটা ওয়েদার আছে ওই সময় আর কি আপনার এই সাকুরা ফুলটা বেশি ফোটে। এটা নাতসুতে না আকিতে আমার সঠিক মনে নেই। মানে নাতসু হচ্ছে একটা ওয়েদার, আকি তার একটা ওয়েদার মানে বসন্ত আর হেমন্ত। তো ওই সময় ফুলটা ফোটে, এটা খুবই মানে আপনার ফেমাস আর খুব সুন্দর ওই টাইমে। এরপর হচ্ছে ইয়ামা। ইয়ামা অর্থ কি পাহাড়। এবার তো কি পাহাড়। এরপর হচ্ছে মাছি। মাছি অর্থ কি টাউন বা সিটি মানে শহর। তারপর তাবে মনো। তাবে মনো। তাবে মনো তো কি ফুড।
মানে খাবার, তাবে মনো। তো এই ছিল লেসন 8 এর প্রথম পৃষ্ঠাটা। এটা হচ্ছে আগামীকালকে আপনাদের জন্য পড়া। আর 8 নাম্বার লেসনটা একটু ডিফিকাল্ট। ডিফিকাল্টের থেকে বেশি হচ্ছে 8 নাম্বার লেসনে অনেকগুলো ভোকাবুলারি। ঠিক আছে? সো মানে সহজ আছে, কঠিন না। শুধু ওই মনে রাখবেন না অ্যাডজেক্টিভ গুলো হচ্ছে শেষে না থাকবে, আর ই অ্যাডজেক্টিভ গুলো শেষে কি ই আছে।